মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অনেকদিন ধরেই ক্রিকেট মহলে আলোচনা চলছে। বিশেষত তাদের বর্তমান ফর্ম এবং দলের পরিকল্পনা নিয়ে কিছু অস্পষ্টতা রয়েছে। মুশফিকের কথা বললে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত, তবে তার সাম্প্রতিক ফর্ম কিছুটা খারাপ। অনেকেই মনে করছেন 2023-24 মৌসুমের পর তিনি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন, যদিও তা পুরোপুরি নির্ভর করবে তার ফর্ম এবং দলের প্রয়োজনে। মাহমুদুল্লাহও একই ধরনের পরিস্থিতিতে আছেন। যদিও তিনি বাংলাদেশের একজন অভিজ্ঞ অলরাউন্ডার, তবে তার সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তার ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই কিছুটা অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছেন টাইগাররা। একটিও জয় না পাওয়া দলের পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদও ছিলেন নিষ্প্রভ। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিক, মাহমুদুল্লাহ। ফলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে এই দুজনের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ, তবে তাদের অবস্থা নির্ভর করছে দলের নির্বাচকরা কিভাবে তাদের মূল্যায়ন করবেন, তারা আগামী ম্যাচগুলোতে কিভাবে পারফর্ম করেন তার উপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 18তম বোর্ড সভায় বিষয়টি আলোচনায় আসে, তবে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ড। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম স্পষ্ট করে কিছু না বললেও বিষয়টি নির্বাচকদের হাতে ছেড়ে দিয়েছেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।